মাদ্রাসা হলে ভেঙে দাও, কোরআন হলে পুড়িয়ে দাও। আমি বলবো পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারা পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, নবীর প্রেমিক কারা, নবীর ভালোবাসেন কারা? আমি দেখলাম মসজিদটা সুন্দর হয়েছে, চকচকে হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো পাক হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য, নামাজ পড়ার জন্য ওযু করতে হবে না? হবে না? কথা বলেন, হবে না? তিন ওযুতে তিন ফরজে গোসল করো। শুনেন, তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ওয়াক্তে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাংস্তে, আর কোন ভঙ্গি চলে যাও টুঙ্গি। ও মুসলমান, কারা কারা আল্লাহর জান্নাত যেতে চান? কারা কারা আল্লাহর যেতে চায়, জান্নাত যেতে চাই না? চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাত যেতে চায়। আল্লাহর জান্নাত যাওয়ার জন্য, মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমি আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই, লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না। আল্লাহর ঘর মসজিদের ওযু তৈরি করার জন্য, মানুষকে পাক পবিত্র করার জায়গা তৈরি করার জন্য আমি মাত্র তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 15,000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দেব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই। ওগো হুজুর, আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, কিন্তু ওযুখানা নাই। ওযুখানা করার জন্য, সুন্দর করে তৈরি করার জন্য ওগো হুজুর আমি 15,000 টাকা দিব। এমন কোন একজন দরদি সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ? আপনি বলে হুজুর আমার কাছে জানা যে কিন্তু মাল নাই। আমি পুরো বল করে দিয়ে 15,000 টাকা শোধ করে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে, ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু বান্ধবের পেছনে চলে যায়, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন হারিয়ে যাবে না। এটা কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। আমার নবী বলে গেলে, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলিয়াত গুনাহ বন্ধ হয়ে যায়। সাদকায়ে জারিয়া হিসাবে থাকে 3টে জিনিস যদি করে যায়। আমি বলবো মুসলমান গো, আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 15,000 টাকার দাতা একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে যায়। আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দিয়ে সর্বপ্রথম 15,000 টাকার দাতা। কি মুক্তারপুরের মাটিতে 15,000 টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না? একজন নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন। আমি জানি মুক্তারপুরের মাটিতে 15,000 কেন, 20,000, 30,000 টাকা দেওয়ার লোক আছে। আছে না নাই হুজুর বলেন? আছে না নাই? কথা বলেন। আছে, কিন্তু ওরা মনে করছে হুজুর দিব না। বলে কেন? খামাখায় 15,000 টাকা দেবো ওখানে, আর কিছু টাকা দিয়ে 1 বিঘে জমি বন্ধক নিব, রসুন লাগাবো। রসুন হয় না আপনাদের দিকে? হ্যাঁ, বলে হুজুর মাথা খারাপ হয়েছে আপনার, 15,000 টাকা দেবো, আর কিছু টাকা দিয়ে 1 বিঘা মাঠে জমি বন্ধক নিব, দিয়ে রসুন লাগাবো। রসুন এখন 12,000 13,000 টাকা কুইন্টাল, আপনি জানেন। 1 বিঘে রসুন লাগাতে পারলে বাজি মাঠ। কিন্তু একটা কথা বলে, রসুন কার ইশারায় হয়? কথা বলেন না কেন? আল্লাহ যদি মনে করে রসুন তোকে বাড়িতে নিয়ে যেতে দিব না, আপনি আনতে পারবেন? কথা বলেন না আপনারা? আনতে পারবেন না। তাহলে রুজিতে বরকত দেবেন কে?
ফসলে বরকত দেবেন কে? ফসল বাড়িয়ে দেবেন কে? আপনি তো একটা ক লাগেন কিন্তু মোটা ক হয় না, হয় না জোরে বলুন। আপনি একটা গম বুনেন, একটা গমের থেকে কটা গম হয় কে বলেন দেখি? আপনারা বলতে পারবেন? এটা কে দিয়েছে? কোরআন খুলুন, কোরআনে আল্লাহ বলেছেন আলাম নাজআলিল আরদা মিগাদা, আমি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। এই জমিনটা বিছানা কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা 30 পারা আপনি খুলে দেখুন, তার মানে দেখুন, তার মতলব দেখুন, তার শানে নজুল খুলে দেখুন। সুন্দর ভাষায় আল্লাহ কোরআনে বলে দিয়েছে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? সুবহানাল্লাহ বলুন। জমিনকে আল্লাহ প্রস্তাব করেছে, মানুষ পুঁতে দেয় তো হজম করে নিবা, লোহা পুঁতে দিলে হজম করে নিবা, গিলাস পুঁতে দিলে হজম করে নিবা, প্লেট পুঁতে দিলে হজম করে নিবা। কিন্তু মানুষ যদি ধান, গম, পাট, সরষা, আঙ্গুর, বেদানা, নাশপাতি, মনোকা, আখরোটের বীজ ফেলে দেয়, খবরদার হজম করে নিবা না, একটার বদলাই তুমি ফেরত দিবা। ঠিক কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিগাদা, আল্লাহ বলেছেন আমি কি তোমাদের কাছে বানাই নাই জমিনকে বিছানা? আমি যদি তোমাদের কাছে জমিনকে পানির মতো শক্ত নরম করে দিতাম, তোমাদের বিল্ডিং বালাখানা হতো না, হতো? জোরে বলুন, কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিগাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? আমি যদি জমিনকে তোমাদের মতো কাছে পাথর করে দিতাম, পাথরের মতো শক্ত করে দিতাম, তাহলে তোমাদের ধান, গম, আঙ্গুর, বেদানা, আরো আখরোট, মনোকা, আপনার কোনো জিনিস তৈরি হতো না। আমি যদি পানির মতো নরম করে দিতাম, তাহলে তোমাদের বাংলো, বিল্ডিং হতো না। আমি জমিনকে প্রস্তাব করেছি মানুষ পুঁতে দিলে হজম করে নিবা, কিন্তু লোহা পুঁতে দিলে হজম করে নিবা। আমার বান্দারা যদি সরষে ধান ফেলে দেয়, গমের বীজ ফেলে দেয়, হজম করবা না, একটার বদলা তুমি হাজার হাজার ফেরত দিয়ে দেবা। 1 বিঘা জমিতে কমন ধান কম বুনেন, 20 কেজি কমন লেন, 20 মণ, 20 কেজিতে 20 মণ। এ গমে বরকত দিয়েছে কে? কথা কল না কেন? এ গমে বরকত দিয়েছেন কে? একটার বদলে একটা শীষ থেকে হাজার হাজার গম আল্লাহ দিলেন। তাই তো কোরআনে বলে দিলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের কাছে জমিন কি করেছি বিছানা। যে কোনো গাছ দেখবে মাটি থেকে বের হয়, যখন মাটি থেকে যখন উপরের দিকে উঠে, যে কোনো গাছ যখন মাটি থেকে উপরের দিকে উঠে, প্রত্যেকটা গাছ কিন্তু এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে কিন্তু 2, 3, 4, 5টা হয়ে যায় জমিনে। ভিতর থেকে যখন বেরোয় তখন একটা হয়ে, জমিনে যখন ছড়িয়ে যায় তখন 4টে 5টা হয়ে যায়। কবি বলে হার কে হয় জমি রবি ওয়াদাহুলা সানিকালাও গোয়ে, যে কোনো গাছ যখন মাটি থেকে বের হয় এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে জমিনে 2, 3, 4টে ভাঙড়ি হয়। ওয়াল জিবালা গাউতাদা, আল্লাহ বললেন বান্দারে আমি পর্বত গুনাকে প্যারাক দিয়ে আটকে রেখেছি যাতে লড়াচড়া না করে, আর যদি নড়াচড়া করে আমার জমিনে আমার বান্দারা তারা থাকতে পারবে না। তারপরে আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে দুনিয়াতে জোড়া জোড়া তৈরি করেছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা না দুটো? কথা কন। আল্লাহ যদি দুটো হইতো, লা ফাসাদাতা, কি হইতো? দেশে ফাসাদ লেগে যেত। এক আল্লাহ বলছে পানিতে, বান্দারা মরিয়া গেল গরমে, আর এক আল্লাহ বলছে খবরদার পানি দিস নিয়ে নিমো খারাপ এরা। বুঝবে না, বুঝবে না, জোরে বলো। ফাসাদ হয়তো না, লা ফাসাদাতা, দেশে ফাসাদ শুরু হয়ে যেত। আল্লাহ বললেন ও বান্দা
বান্দা এত বড় নিয়ামত দিয়েছি তারপরেও কেন আমাকে চিনতে পারো না? আমার ডাকে সাড়া দিলে কেন তোমরা হাতটা উঠাও না? তাই আমি আপনাদেরকে বলবো 15,000 নয়, মসজিদটা তৈরি করার জন্য আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা আল্লাহর ঘরের জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। ওগো মুক্তারপুর ওয়ালারা, আজকে আপনারা নাইট জলসা দিয়েছেন কিসের জন্য? উন্নতি করবে মসজিদের জন্য। আপনারা যদি মনে করেন মসজিদের জন্য দিব না, মসজিদ হবে না। হবে কথা বলেন না কেন? এই ছেলে যাবাতে এতক্ষণ গেলে না কেন? আতায় শুরু হয়ে পালাইছ, তোমাকে দিতে হবে না। বসো। আমার বাবা যে বলে না, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি মনে করেন আমরা দেব না, মসজিদ করার ক্ষমতা নাই, দুল হকের নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে দিবে। এই জায়গার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী হতেন, হেদায়েতের মালিক যদি কেউ হতেন, আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক নবী নাকি? কথা বলেন না কেন? হেদায়েতের নবী মালিক যদি নবী হতেন, আল্লাহর নবীর চাচা আবু তালেবকে তিনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেন, ঠিক না? সব থেকে জাহান্নামের কম আযাব যাকে দেওয়া হবে, জাহান্নামের সব থেকে কম আযাব যাকে দেওয়া হবে, তার নাম হলো আবু তালিব। জাহান্নামের নিম্ন আযাব, খালি আগুনের জুতো পরানো হবে, নিম্ন আযাব আল্লাহর নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে। কেন? মক্কার জমিনে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে গাইড করেছিলেন কে? জোরে বলুন না কে? আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবীর গায়ে একটা ফুলের ছুটকিও কেউ মারতে পারেনি। আবু তালেব বলেছিল, আমি ভাতিজার কলমা পড়ি নাই তো কি হয়েছে, আমার ভাতিজার গায়ে কেউ যদি একটু ফুলের ছিটকি দিয়ে দাও, আমি দুটা মক্কা জমিনটাকে তছনছ করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুসলমান দরুদি, আল্লাহ কোরআনে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যাকে ইচ্ছে মনে করেন হেদায়েত করবেন, হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কে? জোরে বলুন। তাই তো বলি, ইজ্জতের মালিক কে? জোরে বলুন। বেইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশাহ বানায় কে? কালকে লছুনপুর আপনাদের এখান থেকে কত দূর? 3 মাইল 5 কিলোমিটার। গতকালকে লছুনপুরে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, আপনারা জানেন? শোনেননি? ফকির বাপ বেটায় তারা ভিক্ষা করতে গিয়েছিল, দুপুরের ক্ষুধা লেগেছে, তারা খাবে, খাবারের কত পেটের যন্ত্রণা, ক্ষুধা লেগেছে, খাবার দিয়েছে, খাবারটা নিয়ে এসে বাড়িতে খেতে বসেছে। ও মুসলমান, তারা বাপ বেটায় খেয়েছে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে গেল। গিয়েছে না যায়নি? কথা বলেন। তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি, আপনি বাড়ি পৌঁছাতে পারবেন এ গ্যারান্টি কার আছে? কথা বলেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে সম্পদ কেড়ে নিতে পারে না? পারে না। কোরআন বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে, কবিও কি বলে শোনেন, রাজা মানো সিংহাসন সবই করি দায়া, সাগন সাই কেড়ে নিয়ে ফকির বানাও, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কম, কত হাজার টাকা কত জনে
নয়, সারাদিন কেটে কেউ হারে রয়, কেউ 1000 টাকা পায় বিনা মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুক্তারপুরের মুসলমানেরা, ইজ্জতের মালিক আল্লাহ। আমি আপনাদের কাছে 50,000, 30,000, 20,000 করে বলিনি। আমি সর্বপ্রথম একজন দুরূদীকে বলবো, আল্লাহকে ভালোবাসেন কারা, মসজিদকে ভালোবাসেন কারা, সর্বপ্রথম 10,000 টাকা হাতটা তুলে দেবেন তারা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করব। একজন দরদি একটু হাত তুলে বলি। এতগুলা মানুষের ভিতরে একটা লোক নাই যে 10,000 টাকা দিবে ইনশাল্লাহ? হাবা একটু কথা বলি, কথা বলুন। হ্যাঁ না না, আমি আপনাদের কাছে বলি, আপনারা যদি দিতে না পারেন সবাই হাতটা তুলে বলেন। বলে হুজুর গো, আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো মুক্তারপুরের মাটিতে কোনো মানুষ নাই। সবাই মিলে বলেন কি? যাতে মাতাল হইল তাহলে ঠিক। বলে আচ্ছা দিব না, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, আপনি পাগল হয়েছেন, টাকা দিব, ওই টাকাটা দিয়ে বাড়িতে বাথরুম তৈরি করব, আরাম করে বাথরুম করব। না, আচ্ছা বাথরুম আপনার, কিন্তু আরামের মালিককে? কথা বলুন। বিছানা আপনার, খাট আপনার, পালঙ্গ আপনার, কিন্তু বলুন তো ঘুমের মালিককে? আমাদের দেশে একজন কোটিপতি ছিল, কোটিপতি মানে করোড় করোড় কোটি টাকার মালিক। পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজনের মধ্যে উনি একজন। নাম করা মুর্শিদাবাদ, আল্লাহ এত সম্পদ দিয়েছিল, কিন্তু ডাক্তার তাকে বলল যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও, মাটিতে শুয়ে যাও। কি বুঝতে পারলেন না? যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও, মাটিতে শুয়ে যাও। मुसलमान खाट पलंग दिएचन के दुनिया के गए मुसाफिर मंजिल तेरा कबर है मखमल पे सोने वाले मिट्टी में सो रही है। दुनिया बनी है जम से लाखों करोड़ों आए, तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए, तूने अपने आंखों से कितने जनाजा देखी है। अल्लामा डॉक्टर कबीर इकबाल रहमतुल्लाह अलैहि বলেছে বান্দারে আল্লাহ তোমাকে মুসাফির করে দুনিয়ায় বানিয়েছে। তাই আমি বলবো ও মুক্তারপুরওয়ালারা, আমি আপনাদের কাছে বেশি করে টাকা বলি না, আমি আমার নিজের জন্য চাই না, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকার দাতা। একজন দুরুদি ডানে বায়ে পিছনে সামনে ওপরে, মা বোন সোনা দরদি, আমি সকলকে বলে বলবো মাত্র 10,000। এমন কোন মুসলমান নাই, অনেকের মা চলে গেছে, জন্ম দুঃখিনী মা, বাপ কবরে চলে গেছে, যে মা নামাজ নদিন আপনাকে গর্বে করে রেখেছিল, মা রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। সেই মা কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরুদের বেটা নাই, বিটি নাই, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, আল্লাহর ঘরের জন্য একটু হাত বানিয়ে দেবে। মা কি জিনিস, মা কত দরদের জিনিস। আল্লাহ কোরআনে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার। ও মুসলমান দরদি আমার ভাইরা, ওদিকে আমি বক্তব্য দেব, কিন্তু তার আগে আপনাদেরকে শোনাবো আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 হবে না গো? একটাও নাই এমন কোন চাকরিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, একজন দরদি মুক্তারপুরের মাটিতে 15,000 টাকা দাতা। 10,000 কি নাম? আব্দুল বারি। সুবহানাল্লাহ। এই দেখেন, একবার জোরে বলুন না নারে তাকবীর, আরো জোরে জোরে বলুন নারে তাকবীর।
এখন তকবির দিতে মনে লাগে না, তকবির দিলে কি পাবেন কি হবে, কিন্তু নেতার পিছনে তেল মাখাবেন। কিছুদিন পরেই তো আসছে লোকসভা, আপনার দিকে লোকসভা ভোট নাই? ঠিক আছে, আমাদের দিকে আছে। এটা ভারতবর্ষ নাকি? লোকসভা ভোট, যেখানে সেখানে রাস্তায় গাড়ি ধরছে, চেক করছে। আজকে আমি বাড়ি দিকে বেরিয়ে যাচ্ছিলাম, সৌদমাটিতে বুঝে থামেন, কি হলো, গাড়ি নাম্বার কত, নাম কি, লাইট মেরে মেরে দেখছি এরকম করে খুই খুই কিছু মাল নিচ্ছে নাকি। এ বাবা, আমরা তো মৌলবি মানুষ নাকি? हम लोग तो फकीर आदमी है, झोला लेके चलते हैं नाকি বলে? हम लोग तो फकीर आदमी है, झोला लेके चलते हैं। मुसलमान दरदी, আজকে অনেক জনা মনে করে মাদ্রাসায় যারা পড়ে তারা ভিখারি ফকির, অনেকে বলে কিনা। আমি আপনাদেরকে বলি, দেখবেন যাদের 50,000, 60,000, 70,000, 80,000 টাকা বেতন, তাদের কাছ দিয়ে গেলে আপনার ছুঁচে মারা গন্ধ পাওয়া যায়। কি মারা? 70-80,000 টাকা বেতন, শান্তি নাই। বিবির আপনার কুতকুতানি, বিবি ঝগড়া লাগিয়ে দেয়, বিবির ঝামেলা ঝগড়া ঝঞ্ঝাট করে। আবার ওই মাস্টারের গায়ের পাঁজর দিয়ে গেলে আপনার ইঁদুর মরা গন্ধ পাওয়া যায়। কিন্তু মৌলবি যারা ফকিরি গুরি করে বেড়ে, মৌলবিরা সাদা জামা সাদা কাপড় পরে, 5,000 টাকা বেতন, পাঁজর দিয়ে গেলে মনে হচ্ছে মিসকে নাম্বারের খুশবু পাওয়া যায়। বলে কে গেল রে? বলে আমাদের মসজিদের ইমাম গেল রে। বেতন কত? বলে 5,000। আর একটু আগে যে গেল ফিচে মারা গন্ধ, কি ব্যাপার? আর বেতন কত? বলে 70,000। কি বুঝছেন আপনারা বলুন? এই সম্মান কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? এই দেখেন, কোরআন করুন, কোরআন বলে দিয়েছেন। আপনারা কোরআন বিশ্বাস করেন না? করেন না? কথা বলেন, এরা কোরআন বিশ্বাস করেন কিনা? কোরআন করুন, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টারের কথা আল্লাহ কোরআনে বলেনি। কোন পৃথিবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রীর কথা বলেনি, এমএলএ এমপির কথা বলেনি, মেম্বারের কথা বলেনি। আমরা ফকির মানুষ, আমাদের কথা আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াকুসুল্লাহু ইন্নামা ইয়াকুসুল্লাহু মিন ইবাদিহিল উলামা। কোরআন আল্লাহ বললেন, পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, আলেমেরা, আলেমেরা উলামারা। এটা হলো আল্লাহর কোরআনের কথা। আর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নাইবে রাসূল, উলামাদেরকে রেখে গেলাম। আজ মৌলবি না থাকলে তোমাকে হালাল হারাম কে শিখাতো? জায়েজ না জায়েজ কে শিখাতো? তোমার মাকে মা বলা কে শিখাতো? এটাতে তোমার বাপ, এই বাপটাকে শিখিয়েছে, আলেম ওলামা শিখিয়েছে। তোমার যদি আজকে আলেম ওলামা না থাকতো, তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ হতো না। আর তোমার মায়ের সঙ্গে বাপের যদি বিবাহ না হতো, তুমি আমি দুনিয়া জমিনে আসতাম না। কি বলছেন জোরে বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, মুসলমান দরদি, বক্তব্য শোনাবো, কিন্তু দেখেন আল্লাহর বান্দা কি নাম বললেন ভাই? আব্দুল বারী সরকার। তিনি সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার মহাব্বত দিয়ে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ রাফিয়ানা বান্দা আব্দুল বারী সরকার ছিল। সর্বপ্রথম খোদা গো তোমার ঘরে 10,000 দিল। মনে বড় ছিল আল্লাহ, ছিল তাহার আশা, দিল দেখো 10,000 মসজিদ বানায়া। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে ক্ষমা করে দিও তার জীবনের গুনাহ গলা বটু। আহারে দরুদের বান্দা ছিল এখানেতে, 10,000 দিল দান মসজিদ ঘরেতে। আরো দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। কিয়ামতের মাঠে যখন পাসিনা চুয়াবে, আল্লাহ তুমি তার এই দান ছায়া করে দেবে। নারে তাকবীর। এই আমার দিকে তাকানো পাগল মানুষ। জি ভাই, আমার বাবা জীবনের আব্দুল বারী সাহেব, তিনি 10,000 টাকা দিয়েছে।
আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, আমি আপনাদের ভিতরে 10 জন দরুদিকে বলবো। 10 জন কেন জানেন? 10 জন কেন জানেন? বিশ্ব নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বলেছিলেন। 10 জন সাহাবার উত্তরসূরি হওয়ার জন্য আমি আপনাদের ভিতরে 10 জন দরুদিকে বলবো। মাত্র ভাই পাগল মানুষ ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালা দ্বীনওয়ালারা, আমি আপনাদের কাছে 10,000 টাকা দেখতে চাই। ভাই আমার দিকে তাকান গো, যাই করুক ওদিকে। 10,000 নয়, আমি 10 জন দরুদিকে বলবো মাত্র 5,000 করে টাকার দাতা। আমি 10টা কেন বললাম জানেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনের নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। ওই 10 জন সাহাবীর সঙ্গী হয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাই 10,000 টাকা নয়, আমি মাত্র 5,000 করে টাকা আমি 10 জন দরুদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। মাত্র 5,000। আমার বাপজি, মায়েরা, খালারা, বোনেরা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি 10 জন দেখতে চাই বাবা। তাই সর্বপ্রথম একজন দরুদি বলুন, মাত্র 5,000। এই দেখেন কি নাম? রসুল আমিন। এই দেখেন 5,000 টাকা, 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ রবিয়ারা বান্দা রসুল আমিন ছিল। 5,000 টাকা রসুল আমিন দানিল। এখানে একজন বসেন, এখানে বসেন, এখানে বসেন না কেউ, খাতা কলম লিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ারা বান্দা রসুল আমিন ছিল। 5,000 টাকা রসুল আমিন দানিল। 2 নগদ বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, 5,000 করে টাকা আমি দেখতে চাই বাবা। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আর একজন দরুদি বলুন তো 5,000। ও বাবা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, তার ঈমান থাকবে? জোরে বলুন, কথা বলেন না কেন? থাকবে না। তে কলেমার জোড়া করার জন্য এমন কোন দরুদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহ বলা হবে না। আমি আপনাদের কাছে 5,000 টাকা 2 নম্বর দেখতে চাই বাবা। 5 কি নাম? নিতাজুল আল হিলাল। নিতাজুল হিলাল 6,000, নিতাজুল 5,000। আল্লাহ রবিয়ারা বান্দা হিলাল নিতাজুল 2 জন গো ছিল। 6,000 5,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হিলাল নিতাজুলকে তুমি কখনো ভুলো না। ও মুসলমান দরদি, আমার মায়েরা, বোনেরা, জননীরা, কারা জমা খাদিজার মতো, মায়েশার মতো মা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি দেখতে চাই দরদি। নগদ, নগদ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা এত সরকার ছিল বাবা, যাও না দেখো দেখো নগদ 5 দিল। আরো জমা করি আমি বাবাজির কারো, আল্লাহ দিও বাবাজিকে সুখের জীবন। মুরসালিম শেখ 5,000 লিখেন, লিখেন। মুরসালিম শেখ দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা মুরসালিম শেখ দানিল। এ বুড়ি আই লিখো টাকা লিখো। আল্লাহুম্মা আমিন। মুরসালিম শেখ দেখো এখানে হাজির, 5,000 দিল টাকা মসজিদ খাতি। এ বাপ 5,000 টাকা করা হলো।
আছে? মেয়েদের ওখানে আছে, ওখানে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল নাকি? 5 হলো না? 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 6 নম্বর আর একটা দরুদিকে বলবো 5000। কে আছে বাবা? কে আছে দরদি? কোন মুসলমান আছেন দেখি? আমি জানি মুক্তারপুরের মাটিতে 20,000 50,000 টাকা দেওয়া লোক আছে, কিন্তু আমি নিব না। আমি 5,000 করে টাকা দেখতে চাই 10 জন, তার মধ্যে 5 জন হয়ে গেল। 6 নম্বর আর একজন দরদিকে বলবো শোনা, 5,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য তুচ্ছ করে দেব। আর একটা আল্লাহর বান্দা দেওয়ার মধ্যে নাই। হ্যাঁ, মল্লিক কি বলে মুক্তারপুরে সরকার লোক বেশি আছে, আছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। সরকাররা কই? আমি দেখেন 5 নম্বর হয়ে গেল। আর সব থেকে বড় কথা হলে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটির লোক কারা? সে মালগুলাকে সেক্রেটারি ভয়ই নাই মনে পেলিয়েছে। আপনি সেক্রেটারি 10,000 দিয়েছেন, সভাপতি কই? ক্যাশিয়ার কই? এই সভাপতি ক্যাশিয়ার কই? নাই নাকি? ওরা দিবে না। হ্যাঁ, কাজ করছে, থাকলেও তো হাত তুলবে না ভয়ে, ভাই যদি তুলে ফেলি বিপদ হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো বাপ, 5,000 টাকার একটা নেবো বাপ, ইনশাল্লাহ হবে না গো। 6 নম্বরের একটা দরদি নাই, আল্লাহওয়ালা নাই, দিনওয়ালা নাই, ইমানওয়ালা নাই, এমন কোনো বাপজি ভাই মা খালা বোন ইনশাল্লাহ 5,000 বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আর একজন দরদি 5,000। আমি বেশি কোন বলবো না, 11টা পর্যন্ত টাইম আমার। জি, 11টা পর্যন্ত আমি বলবো, তাড়াতাড়ি করে আসেন, দেরি করবো না বাপ, ঝট করে দেরি করবো না। আমার অনেক মা জননী বোনেরা আছে, ও মা বোনেরা, আদায় করলে তো তোমাদের বায়ান হয় না, তোমাদের বক্তব্য শোনাইতাম, কিন্তু টাইম তো নাই, আমি টাইম দিতেও পারবো না। ও মা বোনেরা, কাল সকালবেলায় বহু দূর যাবো আমি, তাই দরদি মুসলমান গো, ও ভাইয়েরা, আমার বাবা জীবন মায়েরা, 5,000 করে টাকা আমি দেখতে চেয়েছিলাম, তাই ইনশাল্লাহ এমন কোনো বান্দা বান্দি হবে না। আল্লাহ দেখেন, মীরা বিবি মা, শামীম আখতারুজ্জামান 5, শামীম আখতারুজ্জামান 5, আল্লাহ কবুল করো। আল্লাহর পেয়ারা বান্দা শামীম আখতার ছিল, 5,000 টাকা দেখো দান দিল। আর তোমা করি আমি করি গর। এই জননীর কি নাম বললা? মীরা বিবি। নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দি মীরা বিবি ছিল, 5,000 টাকা মীরা বিবি দান দিল। নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি মীরা বিবির দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি ওই মাজানের কারণ, মাজানকে দিও তুমি গো সুখের জীবন। কমেলা বাবা আর 3,000 টাকা দিবেন আপনি, দেখেন একবার। ও কমেলা বাবা মা আমার 2,000 টাকা দিয়েছে। 2,000 কই এখানে? হ্যাঁ, এখানে 1,000। তাই বলেন এখানে গাছের গীত। আল্লাহ আকবার। কমেলা বাবা মা 1,000 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও। তার 1,000 টাকা 1 বাগ সিমেন্ট টাকা কবুল করে নিও। আরো দোয়া করে আমি বান্দি রাখার, আল্লাহ দিও বান্দিকে গো সুখের জীবন। এবার আমি 6টা বোঝাতে চেয়েছিলাম 5,000, কিন্তু হইল কটা? 7। তাহলে সুখের ঘর কয়টা ধরে বলুন? 8টা না? জান্নাতের দরজা কয়টা জোরে কোন? 8। তাহলে বাপজি আর একটা 5,000 টাকা দিয়ে 8টা জান্নাতের দরজা খুলে যাবে ইনশাল্লাহ। কেউ নাই, কেউ হবে না, এমন কোনো দরদি হবে না।
আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা। আপনারা মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, কোনো দিন কমবে না। কিয়ামতের দিন জমা হয়ে যাবে, সূর্য যেদিন মাথার ওপর নেমে আসবে সেই দিনেই তার আপনার জন্য আরশের ছায়া হয়ে যাবে। ও মসজিদ কমিটির লোকেরা, ও মসজিদওয়ালারা, মুক্তারপুরওয়ালারা, আমি 8 নম্বর আর একজন দুরুদিকে বলবো 5। কত বলবেন? 5 হবে না? ইনশাল্লাহ হবে। আমি জানি মুক্তারপুরের লোকের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি রে বাবা, জানি এই দেশের মানুষের মন বড়। 5000 টাকা ইনশাল্লাহ হবে। তাই দেখেন 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর আর একজন দরদিকে বলতে চাই। আমি বেশিক্ষণ থাকবো না বাপ, নেমে যাবো। 11টা পর্যন্ত টাইম আছে আমার। এখানে লেখা আছে, এই দেখেন 75। দেখেন আমি জানি মা বোনটা দিবে। আর গজল তো মা বোনদেরকে শোনাইনি, শোনাইছি গো। খবরে প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন। খবরে ডাকে না, ডাকে না? না আপনাদের দেশের লোক মরে না নাকি? মুক্তারপুর লোক মরে না? মরে। হ্যাঁ, তাই আমি বলবো বাপ, 8 নম্বর আর একটা 5000 টাকা হয়ে গেলি আমি আর আপনাদের কাছে 5000 টাকা চাবো না। কেউ যদি দেয় তো লিবো ইনশাল্লাহ। কি কেউ যদি দেয় তো লিবো, কিন্তু আমি আর 5000 টাকা চাবো না বাবা। আর একটা লিবো। দেখি কে আছে? ও ইনশাল্লাহ দেখি, দেখতে চাই তোর অধিক মুসলমান আল্লাহওয়ালা। বলুন। নাবিয়া বাবা 500 টাকা দাতা। এই দেখেন নাবিয়া মাওয়া আমার কোথায় বসেছিল, মা জান দেখো মৌলা 500 টাকা দিল। আরে মা জননী গো, তোমাদের বয়ান করে কি বলবো মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়া জমিনে 2টো নারীকে সুখবরি দিয়েছিলেন। কটা নারীকে? জোরে বলুন। এটা কথা বলে না? 2টো নারীকে আল্লাহ সুখবরি দিয়েছিলেন। 2টো নারীকে। কি নাম গো? লালটু। গরিব মানুষ মনে হয়েছে 5000 টাকার দাতা। আল্লাহর পেয়ার বান্দা লালটু মগো ছিল। 5000 টাকা দেখো লালটু দান দিল। আরে মুসলমান মনে বড় ছিলাম নগদিনে বাকি। আরো দোয়া করি আমি হরিগামী নদী, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের চাবি। ও মুসলমান, 2জন মহিলাকে আমার আল্লাহ জান্নাতের সুখবরি দিয়েছিলেন। কজনকে? 2জন মহিলাকে। 2জন মহিলাকে। মা খাদিজাতুল কুবরা, আর 2 নম্বর মেয়ে হলো হযরতে আসিয়া। আসিয়া ছিল ফেরাউনের বিবি। কার বিবি? জোরে বলুন। কত বলল? আসিয়া ফেরাউনের বিবি। আসিয়ার উপরে যখন অত্যাচার শুরু হয়ে গেল, মরুভূমির প্রান্তে যখন আসিয়াকে মরুভূমির গরম উত্তপ্ত পানির ওপরে অলঙ্গা করে দিল। অলঙ্গা বেনামিতে মন্দোসা 200 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। ঘটনা শুনেন। আসিয়া বিবি, ফেরাউনের বিবি, ফেরাউন আসিয়াকে বলল, আসিয়া রে আমাকে খোদা বলে মান। বলে স্বামী গো, আমি সমস্ত মানুষকে সমস্ত হুকুম আপনার আমি শুনবো। ওগো স্বামী আপনি যা বলবেন মেনে নিব, কিন্তু স্বামী গো আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আমি তো তাকেই খোদা বলবো, তিনি হলেন যিনি রাতের মালিক, দিনের মালিক, যিনি যিনি আসমান জমিনের মালিক। আমি তাকে ছাড়া খোদা বলে মেনে নিতে পারবো না। এই কথা যখন বলা, ফেরাউন তার বিবিকে বলল, তার জল্লাদ তার সমস্ত লোকজনকে বলল, ও লোকেরা শোনো, আমার বিবি আসিয়াকে নিয়ে যাও, মরুভূমি উত্তপ্ত বালিতে নিয়ে গিয়ে উলঙ্গা করে দাও, কাঠের ওপর প্যারাক মারো, আর প্যারাক মারে হযরতে আসিয়াকে ওই প্যারাকের ওপরে শার্ট করে শুইয়ে দাও, আর বুকের ওপর দিয়ে পাথর দিয়ে দাও, আর মাথা ফুটো করে গরম তেল তার মাথাতে ঢেলে দাও, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ
বলে না মানবে, খোদা বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মারতে শুরু করবা। ফেরাউনের বিবি আসিয়া নারী দেহ, নরম দেহ, আপনার প্যারা গেলা টুকটুক টুকটুক করে শরীরে ঢুকে যায়। আল্লাহ বলে ও ফেরেশতা, আমার আসিয়া মরার আগে তার চোখের সামনে একটা জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। মা, আমার বোনেরা গো, কে তোমায় আসিয়ার মতো? হযরতে খাদিজা কত ভাগ্যবতী নারী আপনারা জানেন। মা খাদিজাতুল কুবরা, আমার আল্লাহ তাকে জান্নাত থেকে সালাম পাঠিয়েছে। একটা মেয়ে 500 টাকা দিয়ে, আই মাস্টারের মেয়ে মমতা বিবি 1000 টাকা দিল, 2খানা কোরআন দিবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। 8টা 5000 হয়ে গেছে, কিন্তু আমি তো বলেছি চাবো না, কিন্তু যদি 5000 কেউ দেয় তো নিব। কি লিব না লিব না বলেন? লিব না? মনিরুল 2000। এই দেখেন, আমি আপনাদের কাছে 5000 চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম। এই দেখেন দুজনে আসছে, মনে হচ্ছে 5000 করে হবে নাকি? ও এরা এসে বসছে গো, মাইক ম্যান মনে হচ্ছে এরা দিবে না মাইক ম্যান। এই বেনামি 500। আমি আপনাদের কাছে 5000, 10,000 নয়, আমি 2টো করে 1000 টাকা দেখতে চাই। 1000, 2000। মুক্তারপুরের লোক বলছে ঘুমাইনি কো চোখ বুঝেছি, পাড়া পতির মন বুঝেছি। হ্যাঁ, এই দেখেন 2000। কি নাম? আফতারুল ভাই, মুয়াজ্জিন সাহেব এই মসজিদের। উনি বলছেন আমি 2000 টাকা দেখেন নগদই দিয়ে দিবে মনে হচ্ছে, দেন আমাকে দেন। যা তো সব দিয়ে দেন, গুনতে হবে না। টাকা মেলাই তো আছে গো, আপনি 5000 টাকা দিতে পারতেন, দেন। দেখেন নজরুল ইসলাম 500 টাকা বাকি, আর 500 টাকা নগদ লিখে নেন। আর ওগুলাকে দিলে ওগুলা কার টাকা? আপনার লাগি। নজরুল ইসলামে 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আর মুয়াজ্জিন সাহেব তিনি দিয়েছেন 2000 টাকা নগদ। মাবুদ গো, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও। দেখেন 2টো হয়ে গেল। তাড়াতাড়ি আসেন। মাইকম্যান তুমি এখানে, তুমি পুরো ঘুরে বেরিয়েছো, আমি যে তুমি লোক ঘুরে টাকা চাচ্ছি। আল্লাহু আকবার। আসেন ভাই, আসুন তাড়াতাড়ি করে 2000 টাকা। দেরি করবো না ভাই, আমি নেমে যাবো। 2000, 2000, 1000, 2000, 1500 করে টাকা। 2000, 5000, 2000, 5000, 1500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। নওশাদ আলী দেখো আলী কোথায় বসেছিল, নওশাদ আলী 1000 টাকা মসজিদে লিখিল। আরো দোয়া করি আমি নওশাদ আলীর কারণ, আল্লাহ দিও নওশাদ আলীকে সুখের জীবন। আব্দুর রাজ্জাক শেখ দেখো এখানেতে ছিল, 1000 টাকায় আব্দুর রাজ্জাক দানিল। আরো দোয়া করি আমি রব্বানা, আল্লাহ তুমি যেন তোরে কখনো ভুলো না। নারে তুমি দেন আল্লাহ। এই দেন বাবজি কত আছে? স্বামী স্ত্রী 1000। আল্লাহ আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল, এ মহব্বতের বিবি আর স্বামী 1000 দিল। আরো দোয়া করি আমি স্বামী স্ত্রীর কারণ, আল্লাহ তাদের দিন তুমি সুখের জীবন। কিয়ামতের মাঠে যখন পাসিনা চুবাবে, আল্লাহ তুমি দানের বলল ছায়া করে দেবে। মারে আল্লাহ। আগো এই মা বোনের তো দান আসছে না, এখানকার মা বোনের খুব কিপটে তো। আসে দা, ওনার স্ত্রী মারা গেছে, তাহলে বাবা বললেন কেন আপনি? আপনি জীবিত মেরে ফেলছেন নাকি? কাবিল শেখ 1000 নগদ। এই লিখেন আসে দা।
বিবি 5,000 টাকা। এখানে ক হাজার নগদ আছে একবার দেখে নিতে হবে, কই নিলি? 3,000 টাকা নগদ দিলেন, 2,000 টাকা বাকি ভাবছি, ওখানে আপনি কষ্ট করে যে একটু নামটা লিখে দেন, আশেদা বিবি। আল্লাহ রবিয়ারা বান্দি আশেদা, সব দিয়ে দিবেন নাকি? দেন দেন দেন, হাত ভরেন। ওই যে আছে মনে হয়েছে, আল্লাহ আশেদা বিবি 5,000, 3,000 টাকা নগদ, আর 2,000 বাকি। আল্লাহ আমিন, হ্যাঁ যান বাকি লিখে দেন। আল্লাহ আমিন লিখে দিয়েছে। ও মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহু আমিন। মাবুদ গো, আল্লাহ তুমি কবুল করে নিও, তোমার বান্দা বান্দিদের জীবনের গুনাহগালা মাফ করে দাও। আব্দুল সত্তর 1,000 টাকা। ও মদিনা যাইতে পারলাম না। ও মুসলমান, আমরা মদিনায় যাবো ইনশাল্লাহ। কি গো, যাবো না? যাবো না? আমাদের মনের আশা, মনের বাসনা, আমরা ইনশাল্লাহ যাবো মদিনা। আব্দুল সালাম দেখো বান্দা কোথায় বসেছিল, আব্দুল সালাম নগদে 2,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, আল্লাহ দিও দিও তুমি দিও তার উন্নতি দেন। বাবু শেখ দেখো শেখ কোথায় বসেছিল, এ বাবু শেখে 2,000 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি বাবু শেখের কারণ, আল্লাহ দিও বাবু শেখে সুখের জীবন। ও মুসলমান, এই মজ্জেন সাহেব আপনি ভিতরে ঢোকেন, যান, যে যাতে বেরিয়েছেন, যে যাতে বেরিয়েছেন লিখেন। 500, 1000, 2,000, 500, 1000, 2,000, 100 টাকা দিয়েন না, ওগুলো পরে দিবেন নাকি? হ্যাঁ, 500, 100, 200, 1000 করে যে যা পারবো দেব ইনশাল্লাহ। ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাতে দিনে কমে যাবে না। আল্লাহ বলেন আমার রাতে যত দিবা আমি আল্লাহ তো তোমার মানিয়ে দেব। কি নাম? মিঠু শেখ দেখো শেখ এখানেতে ছিল, 500 টাকা মিঠু শেখ দেখো দেখো দিল। মনে বড় ছিল তখন মিঠুর কারণ, আল্লাহ দিও দিও তোর সুখের জীবনে। আব্দুল বাড়ি ভাই এলেন টাকা